মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এবার ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। এমন দাবি করেছেন দখলদার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। শুধু তাই নয়, আইআরজিসির আওতাধীন বাসিস ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে কি সত্যিই তারা নিহত হয়েছেন, নাকি তেল আবিবের এই দাবি ভুয়া? এ নিয়ে কি বলছে ইরান, জানাচ্ছেন এসওয়াই রাজ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই তেল আবিবের একাধিক দাবি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, যৌথ বাহিনীর হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হয়েছেন। একই সঙ্গে বাসিস মিলিশিয়ার প্রধান গোলাম রেজা সুলাইমানিকেও হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। কাটস জানিয়েছেন, এই হামলা অব্যাহত থাকবে। ইরানের শীর্ষ নেতাগুলোকে টার্গেট করে কিলিং মিশন চালিয়ে যাবে ইসরায়েলি বাহিনী। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হয়েছেন বলে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস দাবি করেছেন। তবে এ দাবির বিষয়ে এখনো পর্যন্ত ইরানের সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অনিশ্চয়তা ও জল্পনা তৈরি হয়েছে। আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে। তবে যদি এই খবর সত্যি হয়ে থাকে, তাহলে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর তেহরানের দ্বিতীয় সর্বোচ্চ কোনো নেতার মৃত্যু হতে চলেছে। এর আগে হামলার প্রথম দিনই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সপরিবারে নিহত হন। দীর্ঘ কয়েক দশক ধরে আলী লারিজানি ইরানের ক্ষমতার কাঠামোয় একজন প্রভাবশালী ও তুলনামূলকভাবে বাস্তববাদী মুখ হিসেবে পরিচিত ছিলেন। তিনি জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের দর্শন নিয়েও লেখালেখি করেছেন এবং পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক চুক্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে ২০১৫ সালে জিসিপিওএ অনুমোদনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ১৯৫৮ সালের ৩ জুন ইরাকের নাজাফে এক প্রভাবশালী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবার ইরানের রাজনীতিতে এতটাই প্রভাবশালী যে একসময় তাদের ইরানের কেনেডি পরিবার বলা হতো। তার বাবা মির্জা হাশেম আমলি ছিলেন একজন খ্যাতিমান ধর্মীয় পণ্ডিত। এছাড়া তার পরিবারের সদস্যরা বিচার বিভাগ এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে রয়েছে অ্যাসেম্বলি অব এক্সপার্টস। লারিজানির পারিবারিক সম্পর্ক ছিল ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা রুহুলুল্লাহ খামেনির ঘনিষ্ঠ মহলের সঙ্গে। ১৯৭৯ সালে ইরানের রেভলিউশনের পর আলী লারিজানি আইআরজিসিতে যোগ দেন। পরে সংস্কৃতি মন্ত্রী এবং রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০০৫ সালে তিনি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব এবং প্রধান পারমাণবিক আলোচক নিযুক্ত হন। ২০০৮ সালে পার্লামেন্টে নির্বাচিত হয়ে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন, যা তার রাজনৈতিক প্রভাব আরও জোরদার করে। সবশেষ ২০২৫ সালের আগস্টে তিনি আবারও নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ইরানের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। তবে এখন যদি তাকে হত্যা করার ঘটনা সত্যি হয়, তাহলে এটি হবে চলমান যুদ্ধে অন্যতম বড় হত্যাকাণ্ড। ফলে পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নেয় তা ঘিরে কূটনৈতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। এসআই রাজ, এটিএন নিউজ।